জামাগুলো গেল বাবা ভেজে গেল। মা জননী একা একা বিছানায় যেন গড়াগড়ি করলো আর বলে কোথাগা আমি যেইভাবে কান্না করি কান্নার দেখনেওয়ালা কেউ নাই। আল্লাহ গো তুমি ইজ্জতের মালিক, তুমি হচ্ছে সম্মানের মালিক ওই আল্লাহ। তবে জানি না আমার নবীজি কত না কষ্ট পাবে, আঘাত পাবে গো আল্লাহ, এটাই আমি না বলতে পারবো না। এ দেখেন বাবা কান্না করে দরজা কারা যেন বন্ধ আছে। মা জননী চোখের পানিগুলো ধরে যাচ্ছে। ওইদিকে নবীজির দাদা, বিখ্যাত দাদা যার নাম ছিল আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়াবে না বিছানায় ঘুমিয়ে নাই, এমনকি শুয়ে চোখের পানিতে নিজের সমস্ত বুক যেন ভেসে যায়, কাপড়াগুলো ভিজে যায়, জামা ভিজে যায়। আব্বা জননী চলে এসেছে, শ্বশুর আব্বা চলে এসেছি, আর যেন দরজায় কটকট করে যেন বাবা আওয়াজ দিতে লাগলো। মায়াবে না বুঝতে পারলেন আমার দরজায় এমন কোন পুরুষের ক্ষমতা নাই, এমন কোন মানুষের ক্ষমতা নাই আমার দরজায় এইরকম আওয়াজ দিতে থাকবে। বিশ্ব নবীজির মা জননী মনে মনে চিন্তা করলেন আমার শ্বশুর আব্বা ছাড়া এইরকম দরজায় আওয়াজ দিতে পারে না। মা জননী তাড়াতাড়ি করে এই দেখেন বাবা চোখের পানিটা চট করে মুছে নিল, আর মুছে নেওয়ার পরে এই দেখেন দরজাখানা কুন্ডিটাকে খুলে দিয়ে সঙ্গে সঙ্গে ওই দুই পাল্লাকে গেল বাবা সরিয়ে দেওয়া হলো। যখনই বাবা সরিয়ে দিয়েছি আব্দুল মুতালিব দরজায় বাবা দারোয়ান খারাপ, আর যখনই দরজাতে দাঁড়িয়ে গেছি ওই দরজায় যদি দেখে আবার জানো বৌমার ওই চোখগুলো যেন লাল লাল হয়ে আছে, মুখটা যেন মাথাটা নিচু হয়ে আছে। আমি আব্দুল মুতালিব আমার বৌমার কাছে আসলাম। ও আমেনা বল রে মা, বল বল এমন কে দুঃখ দিল রে, এমন কে চোখের পানি ঝরিয়েছে মা বল, এরকম দুঃখ আমি তোর শ্বশুর আব্বা যেন সইতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। শ্বশুর কাকে বলা হয় বাবাজি শোনেন, শাশুড়ি কাকে বলা হয় বাবাজি শোনেন। শ্বশুর কিভাবে বাবা বৌমাকে যেন দেখে যাচ্ছে। আব্দুল মুতালিব বলে বৌমা এরকম চোখের পানি কেন ঝরাস রে মা, তোর চোখের পানি যেন আমি সহ্য করতে পারি না। ওই আমি না চোখের পানি কেন ঝরাচ্ছিস রে মা, একবারই তুই আমাকে বল বল, গ্রামের মেয়েরা কি তোকে দুঃখ দিয়েছে, গ্রামের নারীরা কি তোকে কষ্ট দিয়েছে, তোকে কি গালি গালাজ করেছে, নাই আর নাই কথা বলেছি রে আমি না, একবার মা আমাকে বল, আমি গ্রামের মেয়েদেরকে বুঝিয়ে দেব। যখন বাবাজি এই কথাটা বলে দিল মায়া মেলা ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলে নবী গো, ও গো আমার নবীজির দাদা আব্বা জননী আপনাকে যেন বলতে চাই, ওই আব্বা আমাকে কষ্ট দেয় না, আমার লাই গালি গালাদি করে না গো আব্বা, তবে আমার কথা যেন মানতে রাজি হয় না। বল আমি না এমন কি কথা মানতে পারে না, কি কথা শুনে না রে মা, বল বল। বলেন হুজুর আমার পেটে যে বাচ্চায় আছে, সন্তান আছে হুজুর, এই কথাটা বললে তারা স্বীকার করে না, বলে না, বলে না, তার জন্য আমি যেন কান্না করছি। এমন একটা টাইম আসবে সবাই আসবে, ও বই আমার নবীজির দাদা সেই সবাই আমার সবই নাই, আপনিও থাকবেন না, আর আপনি তো থাকতে পাবেন না, কেননা নারীরা থাকবে, আর নারীদেরকে যদি আওয়াজ লাগায়, নারীদেরকে যদি এমনকি ডাক দিই আমার কাছে তারা ছুটে আসবে না। তার জন্যে আমি আবে না চোখের পানি জড়িয়ে যেন কান্না করে যায়, আর কাঁদবি না রে মায়া মেলা, কাঁদবি না তুই এ কালে
আর কাঁদবি না রে মায়া মেনা কাঁদবি না তুই এখানে চোখের পানি ঝরলে পারে চোখের পানি ঝরলে পারে ফেরেশতা গড়াগড়ি করে আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার আর কাঁদবি না রে মায়া মেনা কাঁদবি না তুই এখানে চোখের পানি ঝরলে পারে চোখের পানি ঝরলে পারে আসমান কাঁদে জমিনে গিরাম লালে কাদায় মামে লালে থাকবে না তো ভালো জাগাতে আমি সাক্ষী দিচ্ছি তোমাদের কাছে বৌমা যেটা বলে সেটা সত্য যে আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাবাজি আব্দুল মুতালিব বৌমার চোখের পানিটা বাবা মুছিয়ে দেওয়া হলো মা কাঁদতে হবে না আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম গ্রামে যাব এমনকি প্রত্যেকটা নারীর কাছেই আমি সব কথা একটা একটা করে বলে দেব মা জননী চোখের পানিটা বাবা যে দেখেন শ্বশুর আব্বা মুছিয়ে দিল ও দুনিয়ার শ্বশুরেরা শাশুড়িরা কেমন করে বৌমাকে যেন ধাক্কা লাগায় আজকে বৌমা যদি কথা না শোনে শ্বশুর আব্বা যেমন ধাপা ধাপ কিল লাগায় নাকি জি হ্যাঁ শ্বশুর আব্বাতে বহুকে বেড়াচ্ছে নেটে বাবা দেখা যাচ্ছে শাশুড়িতে বাবা যে ঘুতা দিয়েছে ঠোক না নেটে দিয়েছে বাবা যে কি বৌমা বলে বাড়িতে বলে কাজ করবো ঠিকভাবে করতে পারে না শাশুড়িতে বাবাজি ঠোক না দিয়েছে ঠোক না দিয়েছে বাবাজি তোকে রাখতে বলছে না তোকে তো রাখবো না বেটা জানো তার বাবাজি কবজাতে আছে বউ স্বামীকে বাবাজি তালা মারে চাবিকে কেড়ে নিয়েছে বৌমা বলে তুই যদি ঠক না মার না কেন শাশুড়ি মা তুই আমাকে বাড়ি থেকে না তাড়তে পারলে তো হলো তালা মারা চাবি আমার কাছে তুই তার না কেমন করে তাড়ছিস তাড়তে পারবি না ও দুনিয়ার বাবারা আবার আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দেখেন বাবা মা আবেলার চোখের পানি খালা যেন বাবাজি সঙ্গে সঙ্গে কি করলেন হাত দুখানা দিয়ে বাবাজি মুছিয়ে দেওয়া হলো কোনো কাপড়া দিয়ে নয় নাকড়া দিয়ে নয় এমন কোন জিনিস দিয়ে নয় আব্দুল মুতালিব তুই হাত খানা দিয়ে যেন চোখের পানিটা মুছিয়ে দিল আর দেওয়ার পরে চোখ হাত দুখানা যদি তাকিয়ে তাকিয়ে দেখি আবার বৌমার ওই চোখের পানি গুলো যেন আবার হাতে আছে আব্দুল মুতালিব যখন বাবা হাত দুখানা দিকে তাকালো বৌমা ছিল বাবা বাবা অতি চালা মায়া বেলা তাড়াতাড়ি করে আব্বা জননের যেন বাবা হাতখানা কাপ করে ধরে নিল বউ বুঝলো ভাবেলা জানলো আব্বার হাতে যেন আমার চোখের পানি আছে না না এইরকম চোখের পানি আমার আব্বার হাতে রাখতে দেব না শ্বশুরের হাতে রাখতে দেব না মা জননী সঙ্গে সঙ্গে বাবা হাত খানাকে ধরে নেওয়ার পরে নিজের বাবাজি এই দেখেন বাবা জামা কাপড় দিয়ে শাড়ির আঁচল দিয়ে হাতটাকে মুছিয়ে দেওয়া হলো বলে বৌমা যাও যাও ঘরে চলে যাও আব্দুল মুতালিব গ্রামে চলে গেল আর গ্রামে চলে যাওয়ার পরে ওই নারীদেরকে বলল নারীরা তোমরা শোনো ও গ্রামের নারীরা শুনে যাও আমার বৌমাকে
আমাকে কাঁদাবি না গা। আমার বৌমা যেটা বলেছে রে সেটা হচ্ছে যেন সত্য কথা। তবে শোন শোন, আমি তোদেরকে এমন একটা কথাটা বলে দিচ্ছি, এমন একটা কথা জানিয়ে দিচ্ছি, আমার কথা কারা জানো, এমনকি সাচ্চা মনে করলে আমি মিথ্যা কথা বলি না। আমার নাম আব্দুল মুতালিব, আমি হচ্ছে কাবা শরীফকে দেখা কারণে বলা, দেখভাল কারণে বলা। মেয়েরা বলল ঠিক আছে হুজুর, আপনি যেটা বললেন আমরা মেনে নিলাম। কিন্তু নারীরা মনে মনে চিন্তা করলো যে মানবো তো কেমন করে মানবো, যদি আব্দুল মুতালিবের সম্মুখে আর না বলি তাহলে তো হয়তো আমাদেরকে মারবে, ধরবে, এমনকি ডাঁটবে, লজ্জা দেবে, তাই আমরা মাথা নিচু করে মানলাম। তবে আমরা শোনো, ভিতরে তো আমাদের যা বলা তা বলছে, কি করব না করব সেটা পরের কথাই আছে। আব্দুল মুতালিব যখন কি করলো বাবাজি, ওইখান থেকে যেন বাবা কাবা শরীফকে যেন দেখা করার জন্য বাবাজি চলে গেল। আব্দুল মুতালিব বলে কাবার পাশে যেন আমি ওই যেন এমনকি মুখ করে দক্ষিণ দিকে যেন মুখ করে দাঁড়িয়ে আছি, ওইখান থেকে যেন আল্লাহর বাবা যে আওয়াজ চলে আসছে, দেখেন কিভাবে আর জান্নাতি নারীরা যেন আওয়াজ লাগিয়ে দিচ্ছে, জান্নাতি নারীরা যেন স্লোগান দিচ্ছে, আমরা আব্দুল মুতালিবের বাড়ি চলে যাচ্ছি, আমরা আব্দুল্লাহর বাড়ি চলে যাচ্ছি, আমরা মা আমেনার বাড়ি চলে যাচ্ছি। এই স্লোগান, এই মিছিলের এই আওয়াজটা যেন বাবা আব্দুল মুতালিবের কানে গিয়ে আওয়াজ লাগলো, ধাক্কা লাগলো। আর মনে মনে চিন্তা করলো আমার নাম তো আব্দুল মুতালিব, আমার বেটার নাম আব্দুল্লাহ, আমার বৌমার নাম হচ্ছে আমেনা। তবে যাক যাক, আমারই তো বাড়ি চলে যাচ্ছে, তাদেরকে যেতে দিলাম। আমি যখন বাড়ি চলে যাব আমার বৌমার কাছে একটা কথা শুনবো, কোনো অসুবিধা হবে না, কোনো কষ্ট হবে না, সেই সভাতে গিয়ে শুনে নিব। তবে তারা কমসে কম যখন যাচ্ছে তখন চলেই যাক। জান্নাতি নারী বাবা ঝাঁক মিলে চলে আসলো। আসার পরে মা আমেনা টাইম যেন হয়ে গেছে, সবাই হয়ে গেছে ভাবছি। ও মা বলে রাগ, আবার মা জরুরি যেন বাবাজি এই দেখেন বিছানাতে যেন ছটপট ছটপট করেন। আল্লাহ নবী বিশ্ব নবীদের হাদিসে প্রমাণ করে, ও আবার বাপজিরা, ও আবার বাবারা, ও আবার নওজোয়ান ভাইয়েরা, যে নারীকে বিবাহ করেছ, যাকে ভালোবাসা মহব্বত দিয়েছ, এমনকি যখনই তোমার স্ত্রীর, যখন তোমার ভালোবাসা, যখন তোমার বিবির বাচ্চা আসবে পেটে, আর দুনিয়াতে আসার যখন সময় হয়ে যাবে, খবরদার স্বামী যেন এমনকি বিবির কাছ থেকে দূরে থাকিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলেন খবরদার তার সম্মুখ থেকে দূরে থাকিও না। নারীরা স্বামীকে এতটা ভালোবাসা দেয়, কিন্তু ভাবছি পুরুষেরা এত বাবা ভালোবাসা তার দিতে পারে না। দিল্লি, বোম্বাই, কলকাতা চলে যায়, চেন্নাই চলে যায়, আরবে চলে যায়, তার জন্য বাবাজি স্বামীরা, আমার মা বোনেরাকে এতটা ভালোবাসা মহব্বত দিতে পারে না, কিন্তু আবার মা বোনেরা খুবই যেন ভালোবাসা দেয়, নিজের স্বামীকে যেন ভালোবাসা দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এত কষ্টটা পায়, এত ব্যথা পায় আমার মা বোনদের গর্ভ থেকে যখন সন্তান আসে গো, ওই নারীটা এত ব্যথা বেদনা পায়, কষ্ট পায়। সেই সমাতে যদি আল্লাহর ঘর মসজিদ আজ দিবেন না, কাল দিবেন না, পরশু দিয়ে, জালসার পরে তিনি দিয়ে, তার জন্য হচ্ছে না। কমসে কম চলুন ও মা বোনেরা, আমার বাবারা, ভাইয়েরা, আশা করেছি আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন গাড়ি দেখালেন, আমি খুঁজে বেড়াচ্ছি যে পাচ্ছি না কিনা, দেখতে কিনা পাই না বাবাজি। এটা হচ্ছে আলী হোসেনের আম্মা জান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্বামীর নামটা কি ছিল গো? মারহুম হযরত আলী। সুবহানাল্লাহ। যাই হোক, আমার এই মসজিদে লাগভাগ ৫-৬ বছর চলছে, তার আসার পূর্বেই দুনিয়া থেকে চলে গেছে মারহুম হযরত আলীর বিবি। এই দেখেন বাবাজি ১,০০০ টাকা দিয়েছেন, কল করে নোট দেখেন, দেখেন বাবা ভিডিও ক্যাসেট হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমি তাকিয়ে থাকি যে কোথায় থাকে বাবাজি, দানকে এত ভালোবাসে। উরুস আলা হযরত 100 বছর, 1 বছরকার উরুস
ইমাম আহমদ রাজার যখন বাবাজি হয়েছিল, তো এখানে উরুস পালন করেছিলাম। বলে মৌলানা যখন উরুসের কথা বলে, আলা হাজরাতের কথা বলে, আমি থাকতে পারি না, সঙ্গে সঙ্গে ছুটে চলে আসে টাকা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা আছে আমার বানপুরের আলী হোসেনের আম্মা জান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আজকে 1000 টাকা দান করেছে। নারে তাকবীর, আল্লাহ নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত। 1000 টাকার দাতি বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মায়ের তরফ থেকে বাবাজি 1000 টাকা দান করেছে। তাই মা বলে রাখো, আর চলে যাবেন না। কি মাওলানা দান চাইছে, তখন আর টাকা তো দিতে পারছি না, তো মৌলভী সাহেবের আওয়াজও শুনবো না। ও মা বোনেরা, একটু কমসে কম আপনাদের, আমি জানি যে হ্যাঁ আজকে এখানকার মানুষ এতটা ভালোবাসা দেয়, এতটা ভালোবাসে এই জালসা মিলাদকে বাবাজি, আর দান এতই করে যায়, এতই করে যায়। খালি বাবা যতক্ষণ মুখ লাগাই না ততক্ষণ বাবাজি দান আসে না। মুখ লাগানো বাবাজি দান চলে আসতে লাগলো, কিন্তু বাপ দান তো ইনশাল্লাহ দিব, তার জন্য না। যাই হোক, যদি মা বোনেরা অনেকে সুবহানাল্লাহ, দেখেন বাবাজি আমার শিশু কমিটি, এই দেখেন দেখেন শিশু কমিটি, নাম তার হচ্ছে মুস্তাকিম, নাম হচ্ছে মুস্তাকিম। বলে দাদুর নামে 100 টাকা দান করলাম, মারহুম ফজল মুন্সি সাহেবের নামে 1000 টাকা 100 টাকা দান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার শিশু কমিটি বাচ্চা ছেলে দানটা যেন কবুল করলে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তবে বাবা শোনেন, আবার মা বোনেরা গো শোনেন, আজ আর বাবা মসজিদের জন্য আপনাদের কাছে হাত তুলেছি। ও মা বোনেরা বাবারা, বলতে চাই এটা গো মা, টাকা পয়সা মানুষের হাতে থাকে না, তবে বাবা এই দেখেন দানটা লেখাবেন। আজ যদি না লেখান কাল লেখাবেন মা জননীরা, তবে খবরদার চলে যাবেন না। যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে কাজটা করব, আমার ছোট ছোট বাচ্চা ছেলেরা মেয়েরা যে আশা জালসা দিয়েছে, আল্লাহ গো আল্লাহর কাছে ফরিয়াদ করব, আবেদন করব, আল্লাহ আমার ছোট ছোট বাচ্চাদের আল্লাহ মনের আশা যেন পূর্ণ করে দিও। বলুন আল্লাহ উম্মা আবেলারা জামালা দিবালা, ও গো মায়া বেলা জামালা দিবালা, ও গো মায়া বেলা, তোমার লালের লাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামা না দিবানা, ও গো মায়া বেলা জামালা দিবানা, ও গো মায়া বেলা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। আরে শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, আরে জান্নাতের ওর গোলামের সালাম ও জালায়। হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আকাশের আর শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, আর জান্নাতের ওর গোলামের সালাম ও জালায়, মাগো সালাম ও জালায়। আদব সহকারে নূর নবীকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, দুলাই দুলাই দেখো সবলা মাগো, তোমার লালের নাহি তুলনা মাগো, তোমার লালের নাহি তুলনা। জামা না দিবানা, ও গো মায়া মেনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাহি তুলনা। আর মেরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, তিনজন যেন মা আবেদার কাছে চলে আসলো। মায়া বেলা এই
মালিকের বিছানায় যেন বাবা চটপট চটপট করে যাচ্ছি রে, হয়ে যাবে না, আগুনে পড়ে যাবে না গা। এমন বাবাজি এমন একটা জায়গা, সেই জায়গায় মসজিদে আজান হবে, ওই আজানের সবটা যেন আপনার আমল নামাতে পড়বে। ওই মসজিদে আজানের পরে নামাজটা পড়বে, ওই আপনার আমল নামাতে বাবা নেকি পাওয়া যাবে। অনেকের মা বোনেরা গা, কারো পিতা চলে গেছে, স্বামী চলে গেছে গো খোদা। মা বোনেরা, খোদা তোমার ঘরকে এত বড় মনে করেছি, আজ জানো আজ জান্নাতি বাগানে বসে থাকতে পারে না গো খোদা। তাড়াতাড়ি করে ছুটে ছুটে এসে দান করে চলে যায়। জান্নাতি নারীরা চলে আসলো, মায়া মেনাকে পাঁজা করে ধরে বলে আমেনা, আমেনা চটপট করলে হবে না, ও আমেনা গা, এই দেখো আমরা জান্নাতি নারী তোমার কাছে এসেছি তোমার সাহায্যের জন্য, মাদাত করার জন্য। তবে শোনো, দুনিয়ার কোন নারীদের দরকার হবে না গা, তোমারই সাহায্যের জন্য। দেখেন 50 টাকা দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন, তিনার দানটা কবুল করেন। বলে যা চটপট করলে হবে না, আল্লাহ তরফ থেকে আমরা জান্নাতি নারী এসেছি, আবে না চটপট করবে না, করবে না। মায়াবে না, আওয়াজ যেন বন্ধ হয়ে গেল, হয়ে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল, অর্ডার হয়ে গেল। আমার নবী যে সেদিনে আসবে না, যে সে তারিখে আসবে না, যে সে মাসে আসবে না, এমন যে মাসটাতে এসেছিল বাবা, ওটা ছিল এমনকি রবিউল আউয়াল মাস। আর রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবা সাদিকে ফজরের বাবা আজানের টাইমে, যাকে বলা হয় সুবা সাদিক। আর সোমবারের দিন যেন বাবা এসেছিলেন। বাবা যে এই প্রশ্নটা বাবা হতে পারে কোনোদিন ছেলে মেয়েরা জানবে, আজকে কিন্তু উত্তরটা বলে দিলাম, তবে ইনশাআল্লাহ হতে পারে কোনোদিন কয়ে যায়। ওই আমার বাবারা, মা বোনেরা গো, আমার নবীজি এমন যে দিনটাতে এসেছিলেন, সেই দিনটা ছিল সোমবারের দিন, এবং যে দিনটাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, সেই দিনটা যেন সোমবার ছিল। আর যেই দিনেতে রাসূল এলো আর ওই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নিব না, খুশি নেব খোদা গো, তুমি দাও না বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ দুঃখ নিব না, খুশি নেব খোদা গো, তুমি দাও না বলে। আল্লাহ রাব্বুল আলামিন সোমবারে দুনিয়ার বুকে এসেছিলেন এবং সোমবারে দুনিয়ার থেকে বাবা বিদায় নিয়ে চলে গেছেন। তবে বাবা শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা জননীকে বাবা সান্ত্বনা যখন দিয়ে দেওয়া হলো, সান্ত্বনা দিয়েছে ভাই আবে না, চুপ করে যেন বসে যায়, কিন্তু বলে বসতে যে পারি না গা, একবার ডানে যাই বামে যাই সম্মুখে যাই, কিন্তু চতুর্দিক দিকে বাবা ঘেরা হয়ে গেল। যার যেন টাইম চলে আসলো, সময় চলে আসলো, আমার দয়ার নবী বিশ্ব নবীজি দুনিয়ার বুকে আসবে, নবী চলে আসবে। মায়াবে না, মায়াবে না গা, যেন বাবা চটপট চটপট করলো। দাইরা বলল, এমনকি জান্নাতি হুরেরা বলল, না না এরকম হবে না, চটপট করলে হবে না। ও হবে না, তোমার মাদাদের জন্য এসেছি, তুমি একটু ধীরে সুস্থে বসে যাবে মা, বসে যাগা। নূর নবীকে দুনিয়ার বুকে আসতে দাও। চলে আসলেন, কিন্তু আমি না বলেছিল, দেখো রে নারীরা, ও দুনিয়ার মেয়েরা শোনো, তোমাদেরকে একটা হুঁশিয়ার দিই, তোমাদেরকে একটা সিঙ্গেল দিই, একটা কথা বলে দিই। আমার গর্ভেতে যে বেটাটা আছে, যেই পুত্রটা আছে, যেই সন্তানটা আছে, যেই নূরটা আছে, দুনিয়ার বুকে যেই দিন চলে আসবে গো, সেই দিন জানবে দুনিয়া অন্ধকার আর থাকবে না। সেই দিনকা নবীর নূরে যেন আলো আলো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নূরে গেল এমন কি দুনিয়া নূর হয়ে যাবে ওই গ্রামবাসীরা কখনো বাবা মানতে রাজি হয়েছিল না আবার মায়া ভেলার গর্ভ থেকে যখন রাসূল চলে আসলেন নাবিজি যখন চলে এসেছেন জানো বাবা দুনিয়াটা নরু নরু হয়ে গেল আলো আলো হয়ে গেল গ্রামের মেয়েরা বুঝতে পারলো জানতে পারলো যে হা এমনকি আজ যেন এইরকম রশ্মি কেন বড় হচ্ছে আলোটা বড় হচ্ছে আর কারণটা বুঝে আসে না বুঝতে পারি না এর কারণটা বুঝে যাচ্ছে না তার মানে কি আমেনা পেট থেকে সন্তান দুনিয়াতে চলে এসেছে নাকি আমেনা আমাদের কাছে যারা এরকম গল্প করতো আমাদের কাছে কথাবার্তা বলতো যাহা আমার পেট থেকে যখন সন্তান আসবে এইরকম যেন আলো হয়ে যাবে নূর হয়ে যাবে তাহলে কি আজকে সত্য হলো লাগিয়ে আজকে সত্য হয়ে গেল নারীরা বললো শোনো তোমরা এখানে আর থাকলে হবে না কয়েকজন নারী চলে যাও আমেনার বাড়িটা চেক করে এসো আমেনার বাড়ি বাবা চলে যাবে আমেনার বাড়িটা যাও না চেক ইন করার জন্য কিছু নারী যাওয়ার জন্য রেডি হলো কিন্তু মেয়েরা বললো মা যাবো তো যাবো কেমন করে যাবো শোনো আমেনার কাছে আমরা লজ্জায় লজ্জিত হয়ে পড়বো যে আমেনাকে কত ঠাট্টা দিয়েছি কত যেন বেইজ্জতি করেছি কত না নাই কথাবার্তা বলেছি বলো গো কেমন করে আমেনার কাছে যাব তার জন্য যেন যেতে পারি না কেমন করে যাব মেয়েরা বললো না ওই রকম লজ্জাবোধ করিস না চলে যা রে চলে যা আমেনার কাছে চলে যা যদিও আমেনার সঙ্গে দেখা হবে না আবেদার করে দেখে আয় তারকে পূর্ণিমার চাঁদ তার কাছে চলে এসেছে তার কাছে কে নুরুল আলা নূর চলে এসেছে নারীরা হালকা হালকা ভাবে চলে আসলো নারীরা বলল চলো যাই আমরা দল গুছিয়ে চলে যাই গচ্ছিত ভাবে যেন নারীরা চলে আসলো ওই মেয়েরা যেন বাবা ওই ঝাঁকে ঝাঁকে যেন বাবা চলে আসতে লাগলো চলে আসার পরে রাস্তা দিয়ে হেঁটে চলে যায় মায়া আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতি সুন্দর একটা জায়গাতে বাবা নিজের ওই নুরুল আলা নূরকে বাবাজি কি করলেন ওই জানাগা এমনকি কোলে বাবা নিয়ে চুপ করে যেন বসে একটা অতি সুন্দর চাদর দিয়ে যেন ঢেকে বসে আছে যখন চাদর দিয়ে ঢেকে বসে আছি ওই নারীরা বুঝতে পারলো জানতে পারলো যে দেখ রে আজকে মনে হচ্ছে আমেনার কোলে যেন এমন কি জিনিস আছে আমেনার কোলে কি জিনিস আছে ওই দেখ চাদরের তল থেকে যেন নূরটা যেন চমকাচ্ছে রে চল একটু তাড়াতাড়ি করে যেন আমরা কাছে চলে যাই আমেনার কাছে যখন বাবাজি কাছাকাছি হয়ে গেল আমেনাকে জিজ্ঞাসা করলো বোনের একটা কথা বলবো বল তাড়াতাড়ি করে বল তোর কোলে এমন কি চাদরের তলে কি আছে একবার আমাকে জানিয়ে দিয়ে মায়া আমেনা বলে শোনো আমার চাদরের তলে উম্মে সালমা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন বাবাজি উম্মে সালমার নামে 50 টাকা দান পাঠিয়েছে রাকিবা খাতুন সুবহানাল্লাহ রাকিবা খাতুন হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন উম্মে সালমার দানটা কি যেন কবুল করে নেন সকলে আল্লাহুম্মা আমিন বাবারা আবার স্মরণ ওই দাইরা মেয়েরা সেই সময় বললো আমেনা দেরি করিও না তোমার চাদরের তলে কি আছে একবার বলো বলে আমার পুত্র সন্তান আছে বেটাই আছে গো বলে দেখাবে কি বলে না এখন দেখাবো না তোমরা পরে এলাকাতে চলে যাও বাড়িতে চলে যাও তবে মা বোনেরা বাবার একটা কথা শোনো সেই সমাজে যেই সমাজে আমার নাবিজি এসেছেন নবী যেই সময় দুনিয়াতে আসলে সেই সময় কয়েকটা জিনিস যেন বাবাজি খুব বাসর ছিল বাবা সেই সময়তে এমন একটা ব্যারাম ছিল অসুখ ছিল যাকে বলা হয় বাবা কলেরার ব্যারাম মা বোনেরা বেটা বেটিকে বুকে করে থাকে এমনকি শুয়ে থাকে রাত্রিবেলায় চলে যায় সকালবেলায় চলে যায় মা হাউ মাউ করে কান্না করে চিৎকার করে কান্না করে বেটা চলে গেল
বেটি চলে গেল, এইরকম করে যেন কান্না করে যায়। আল্লাহ নবী যেন দুনিয়ার বুকে বাবা আসলেন। মক্কা মদিনার মানুষেরা বলল, বাবা রে আজকে এইভাবে আর থাকলে হবে না। মক্কা থেকে মদিনা 360 কিলোমিটার দূর। যে মক্কা মদিনাতে অসুখ চালু হয়েছে, বিমার চালু হয়েছে, এই বিমারকে দূর করা যাবে কেমন করে? আর মক্কায় আর মদিনার মা বোনেরা আজকে যেন সন্তানের জন্য কান্না করছি, এত চিৎকার করে কান্না করে গো, যে কান্না যেন আমরা সহ্য করতে পারি না। তবে শোনো শোনো, আমরা একটা গোল মিটিং করলাম। যাও যাও নারীরা, নারীদের কাছে চলে যাও, পল্লী গ্রামে চলে যাবে। যাওয়ার পরে যেন একটা আওয়াজ দাও, ওই নারীরা চলে আসবে। আর এমন একটা দিন আসবে গো, যেদিন সেদিন আসলে হবে না। ওই 2 বছরের মধ্যে মাত্র একটা দিন আসবে, আর ওই একটা দিন বাচ্চাগুলোকে নিয়ে চলে যাবে। আমাদের কোনো বাধা বিধা থাকবে না। আমাদের মা বোনদের ওই গর্ভের বাচ্চাগুলো যদি নিয়ে তারা চলে যায়, আমরা তাদেরকে মাসে মাসে বেতন দিব, তানখা দেব, কোন রকমের অসুবিধা হবে না। আল্লাহ সৈয়দিনা মাওলানা মুহাম্মদ আলে সৈয়দিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন বাবা নেহরুল ইসলাম সাহেব, এই দেখেন বাবাজি 100 টাকা দান পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন 3 দানটাকে যেন কবুল করে নেন। ও বাবুরা বাবারা, একটু বাবাজি শোনো, আমার মা বোনেরা গো, কতটা কষ্ট করতে হয় আপনাদের কি, কিন্তু আমার বাপ ভাইয়েরা তো হাদিস কোরআন পড়ে না, তার জন্য জানে না। আলেম ওলামাদেরকে একটু জিজ্ঞাসা করুন, যাহা নারীদের কতটা কষ্ট হয় মা বোনেরা। যদি আমরা পুরুষ মানুষ, আলেম মানুষ, কষ্ট যদি আমরা না করতে পারি গো মা, কিন্তু কষ্টের বয়ান গালা আমাদেরকে পড়াতে হয়, আমাদের ওস্তাদেরা পড়িয়ে রেখেছে। তার জন্য কিছু কিছু আপনাদের সম্মুখে আমাদেরকে বলতে হয়। ও মা বোনেরা, আজকে সন্তান দুনিয়াতে আসার সময় কত না কষ্ট হয়, কত না কষ্ট হয় মা গো, আপনারা ছাড়া কেউ বলতে পারে না, বলে না। কিন্তু বাবা আমরা একটু পড়েছি, তাই আমার মা বোনদেরকে যারা একটু সান্ত্বনা দেওয়ার জন্য, বোঝার জন্য আমার মা বোনদের কাছে আলোচনা তুলে ধরতে হয়, বলতে হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদের গর্ভ থেকে যখন সন্তান দুনিয়ার বুকে আসে, প্রথম সন্তান, এতটা ব্যথা হয়, এতটা ব্যথা পায় আমার মা বোনেরা। সেই সমাতে সম্মুখে যদি বাবা বীজ জোহার থাকে, তো মা বোনেরা চাই না যে আমার নিজের গর্ভ থেকে সন্তানটা দুনিয়ার বুকে আসুক। ব্যথা, এত কষ্ট, বীজ যদি পেয়ে যাই, সেই সময় বীজটাকে পান করে খেয়ে মরে যাওয়ার চেষ্টা করি। সেই সময় যদি ধারাল ছুরি থেকে যায়, তারওয়াল থেকে যায়, সঙ্গে সঙ্গে নিজের গলাটাকে বাবাজি কেটে দেওয়ার জন্য চেষ্টা করে। অনেক আমার মা বোনেরা দেখবেন চালাক আছে, যখন দেখবে যে আমার বৌমার গর্ভ থেকে সন্তান আসবে বা আমার বেটির আসবে, দেখবেন অনেক সময় আমার মা বোনেরা কি করে, বাড়ি থেকে বাবাজি অস্ত্রগুলোকে এমনকি ঘরে নিয়ে গিয়ে গুপ্ত জায়গাতে তারা ছুপিয়ে রাখে, যাতে আমার বৌমা, আমার বেটি যাতে অস্ত্রগুলো না পায়। ও মা বোনেরা, আমার নবীজি দুনিয়াতে যখন বাবা চলে আসলো, মক্কা মদিনার মানুষেরা যেন বাবা কি করলো, ডাঙ্কা পিটিয়ে দিল। 2 বছর পর যেন বাবাজি তারা গ্রামে ছুটে আসবে। যেদিন সেদিন আসলে হবে না, আর যেদিন সেদিন আসলে পারে বাচ্চা পাওয়া যাবে না, মুড়ল মুতাব্বরকে পাওয়া যাবে না, এই দেখেন সর্দারকে পাওয়া যাবে না। 2 বছর পরে
যখন তারা ছুটে আসবে, আজ যেন 2 বছর পূরণ হয়ে গেছে। ওই পল্লী গ্রামের নারীরা বাবা কি করলো? কেউ বা গাধার পিঠের ওপরে, কেউ বা উটের পিঠের ওপরে, কেউ বা ঘোড়ার পিঠের ওপরে যেন বাবা চড়ে নিল। আর বলল লাইন বাই লাইন চলো, যেদিক সেদিক দিয়ে তাড়াহুড়া করে গেল হবে না গা, আপন আপন পিছন পিছন যেন লাইন বাই লাইন চলে যেতে হবে। একজন নারী বাবাজি গায়ের মুসলিম ছিল, বেদিন নারী যেন বাবা ছুটে চলে আসে। আল্লাহ নবীজির ভাই আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন অতি সুন্দর চাদর দিয়ে আল্লাহ নবীকে যেন বাবা ঢেকে বসে আছেন। ওই নারীটা চলে আসলো, ওই মেয়েটা যেন বাবা তাড়াতাড়ি করে আসলো। আসার পরে বলে তোমরা দাঁড়াও, আমি যেন ওই মেয়েটার কাছে যাব। ওই মেয়েটার চাদরের তল দিয়ে মনে হয়েছে একটা রোশনি বাড়াচ্ছে, আলো বাড়াচ্ছে, কেননা কোরআন হচ্ছে সত্য, কোরআন হচ্ছে সাচ্চা। কোরআন বলেছে কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ নবী বিশ্ব নবীকে যেন বাবা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যেন নূর নবী করে পাঠালেন। নবী গো নবী পারের কমান্ডার, নবী পুলুষে রাতে, নবী পুলুষে রাতে কঠিন দিনে হবে কমান্ডার। নবী পুলুষে রাতে কঠিন দিনে আমায় কর পার। আর 12 রবি উল আহওয়ালে আর শুভ সাদিকের টাইমে নবী দুনিয়াতে এলেন উম্মত উম্মতি বলে। আর 12 রবি উল আহওয়ালে আর শুভ সাদিকের টাইমে নবী দুনিয়াতে এলেন উম্মত উম্মতি বলে। নবী গো নবী পারের কমান্ডার, নবী পুলুষ রাতে, নবী পুলুষ রাতে কঠিন দিনে হবে কমান্ডার। নবী পুলুষ রাতে কঠিন দিনে আমায় কর পার। বাবারা শোনো, এই দেখেন বাবা নবীজিকে দেখলো, ওই দেখার জন্য ওই দাইটা যেন বাবা ছুটে চলে আসলো। বলে আমেনা, ও আমেনা তাড়াতাড়ি করে বল রে বল, তোর এমন কি ওই চাদরের নিচে কি আছে? এর কারণটা যেন বুঝতে পারি না, জানতে পারি না। মাই আমেনা ওই মাথাখানাকে বাবাজি উঠালো, আর ওই মেয়েটার চেহারার দিকে বাবাজি দর্শন করলো। ওই নারীটার চেহারার দিকে যেন একই দৃষ্টিতে তাকালো, একই নজরে তাকালো। মেয়েটা যেন লজ্জায় লজ্জিত হয়ে পড়লো, শর্মাতে লাগলো। মেয়েটা সব বুঝতে পারলো যে হা, ওই তো আমার দিকে একই দৃষ্টিতে তাকাচ্ছে, অতএব আমাকে আমেনা যেন চিনে ফেলেছে। কিন্তু মেয়েটা মনে মনে চিন্তা করলো না, যতই লজ্জা দেখ না কেন আমেনা নায়ার নয় কথা বললো যাবো না। তবে মা বোনেরা গো, আমেনার মুখ থেকে কোনদিন নায়ার নয় কথা বেরোয় না। জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার। বাবাজি কোনদিন নায়ার নয় কথা বাড়ায় না। ও দুনিয়ার মা বোনেরা, কত না নায়ার নয় কথাবার্তা বলেন গো। রাস্তাঘাটে চললে পারে কত মা বোন যে বাবাজি এত নোংরা নোংরা কথা বলে। মৌলভী সাহেব যাচ্ছে বাবা দেখতে পাইনি, আমরা স্ট্যান্ডার্ড নোংরা কথা বললো। যেমন মৌলভী সাহেবকে দেখেছে কি করলো, তখন বাবা লজ্জা করে হচ্ছে মৌলভী সাহেব শুনে নিল, আমার কথাটা শুনে নিল। তবে মৌলভীর কান তো বহারা নাই বাবু। আপনার কানো বাবাজি দুটা, আর মৌলভীর কানো বাবাজি দুটা আছে। তবে মৌলভী তো বহারার, মৌলভী তো শুনবে। হ্যাঁ, যদি বহারা হয়তো তাহলে কোনো কথা ছিল না। জলসা শুনতে এসেছেন আমার মা বোনেরা, বাবারা অনেকে এসেছে জলসা শুনতে। মৌলভী সাহেব ওয়াক্ত করছে, বক্তব্য করছে যে সুদ খাওয়া হারাম। হ্যাঁ,
বাবাজি বলেছে যে সুদ খাওয়া হচ্ছে হারাম। একজন বাবা মহাফিলে যেন বাবা একজন বহারা মানুষ ছিল, কানে ঠসা মানুষ, হ্যাঁ ঠসা মানুষ ছিল। ঠসা মানুষটা ভাবে আছে যে হাত দুধ খাওয়া হারাম। ওর বাড়িতে বাবাজি একটা গাই গরু ছিল, তো গাই গরু বাবাজি 10 থেকে আর যেন গায়ের দুধ 1 নয় 2 নয় 10 থেকে 15 কিলো বাবাজি দুধ দেয় গায়ে। কিন্তু যার সাথে আসার পরে মৌলভী সাহেব সুদ খাওয়া হারাম, ভাবে আছে দুধ খাওয়া হারাম। তবে ভাবছে যে মৌলভী সাহেবকে যেন আর কোনোদিন জীবনে জালসা শুনতে আসবো না, আর মৌলভী কোনোদিন দাওয়াতও করবো না। বাপরে বাপ, আমার গায়ের দুধকে সব হারাম করে দিল। মৌলভী সাহেব আজ যেন জালসাতে এসেছে, কমিটির মানুষ আদায় করছে। একজন বাবা গাড়িতে চড়ে যেন বাবাজি কোথাও যাচ্ছে, হয়তো বানপুর দৌলতপুর, হয়তো বাবাজি ফুলপুর মোড়ে যাবে, গাড়িতে যাচ্ছে হয়তো। কমিটি বলছে ও গাড়িয়ান ভাই, ও গাড়িয়ান ভাই একটু দাঁড়ান দাঁড়ান। একটা মানুষের বাবাজি কিছু দাঁড়িয়ে ছিল, অল্প দাঁড়িয়ে কিছু দাঁড়িয়ে আছে, ভাবে ও দাঁড়িয়ালা ভাই দাঁড়াও দাঁড়াও। কমিটি বলছে যে গাড়িয়ান ভাই দাঁড়াও, তো ও ভাবেছে বোধহয় দাঁড়িয়ালা ভাই দাঁড়াও, দাঁড়িয়ালা ভাই দাঁড়াও, তাই ভেবেছে। তখন বলছে আল্লাহর কিরা তো তোকে দাম না দিলে তো হইলো, তুই দাম চাহাতে চাহাছিস, আবার আমার দাড়ির কথা বলছিস, অত তোকে আল্লাহর কিরা থেকে তোকে দাম দিব না। কমিটি বলে ভাই দাড়িয়ালা বলি না, আমি গাড়োয়ান ভাই বলেছি, গাড়োয়ান ভাই আমি সুদ খাওয়া হারাম বলেছি, তবে দুধ খাওয়া হারাম নাই। দুধ খাওয়া যেন হচ্ছে এমন কি